হাই ভাই বাবারে বেলা চলে গেল রোদ উঠে গেছে ফক ফক করে। শীতের বেলা দেখতে দেখতে চলে যাবে, টাইম থেমে থাকবে না দাদা। লাল মাটির আল আসতে কেমন লাগলো? যাইতে যাইতে রাস্তা হয়ে গেছে দাদা, হ্যাঁ যাইতে যাইতে রাস্তা হয়ে গেছে। নমস্কার, ভেল ফুড কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। সেই মানব সেবা নিয়ে সকাল সকাল আমরা পৌঁছে গেছি আমাদের প্রতিষ্ঠানে। আর সকাল সকাল পৌঁছে গেছি যে গ্রামটি, সেই গ্রামটি সুন্দর একটি গ্রাম। গ্রামটির নাম হচ্ছে গোপালনগর কটডাঙ্গায়। আর আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আর বুঝতে তো পারছেন যে আজকে কি এনেছি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা দারুণ দারুণ সুন্দর একটা আমাদের রেসিপি হতে চলেছে, দেখতে থাকুন। তো বিলম্বটা সময় নষ্ট না করে চলে আসুন টিকিট কাউন্টারে, টিকিট কাটুন, তাম্বুর ভিতরে প্রবেশ করুন। চালু শুরু আরম্ভ হতে চলেছে এক্ষুনি, চলুন। চলো, ওয়েলকাম টু আওয়ার কিচেন। পরে না যাইবো আজকে অনেক অল্প মাছ আছে, ঠিক আছে? এটা সব কয়েন রে, 10 টাকার কয়েন নাকি? তোমার আজকে চাঁদি চাঁদি যদি না হয় চাঁদি চাঁদি সাদা হয়ে গেছে। ফুল ফুটে দিছিস না? ফুল ফুটুক না ফুটুক, আজকে আমাদের এখানে পমফ্রেট মাছ অবশ্যই ফুটেছে। এটা হ্যাঁ দাদারে, আমি তো গ্রাম গায়ের মানুষ, হ্যাঁ আমার তো সবকিছু উচ্চারণ ভালো হয় না। এটা আমাদের, আমরা ছোটবেলা থেকে আমি যেটা বলতাম সেটা হচ্ছে কমপ্লিট। কমপ্লিট তাই হোক, আজকে কমপ্লিট মাছ হোক। কি হয়েছে বাড়ি জানিস? হ্যাঁ। সকালবেলা বাড়ি আইছি মাছ কিনে, হ্যাঁ, আর খাঁটি বাংলায় করছি। তো দিদি কয়ে কি মাছ আনছো? আমি বললাম পমফ্রেট মাছ। আর কয় কি কমপ্লেট? পমফ্রেট মাছ তো না, আমরা তো জানি কমপ্লেট মাছ। আমি বললাম না গো, ওটাকে পমফ্রেট কয়। আমি কোনোদিন শুনি নাই পমফ্রেট মাছ, সব দিন শুনছি কমপ্লেট মাছ। যাইবো তাহলে এই তো পমফ্রেট মাছটা এনেছো, আজকে এটা দিয়ে করবা কি? আজকে সুন্দর একটা রেসিপি করবো ভাডি। আজকে পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ। এরকম কথা বলে তো, এইরকম জানো তো আমাদের গ্রামে এখন স্টাইল চলে। আরে এক কাজ কর, ওই দুইটা তোর গিন্নির জন্য লই যা, তোর গিন্নিরে পড়াবি। আরে আরে এই দুটো আমার বৌদির জন্য, এই দুটো আমার বৌদির জন্য, আমার বৌদির জন্য। আচ্ছা তাহলে আমি একটা কথা বলবো ভাই, এই দুটো তোরে দিলাম, সোনা দিয়ে বান্ধাই দিবি। তুমি যত তাড়াতাড়ি মাছ কেটে দেবে তত তাড়াতাড়ি উনুনে চাপে যাবে, তাই তো? হ্যাঁ বিদা, উনুন ধরাই দাও। আজকে প্রচুর মাছ চলে গেলাম তুমি কাটাকাটি করো, আমরা ওদিকে চলে যাই। যাইবো, তুমি স্টার্ট করো। হ্যাঁ, তো সুন্দর মাছ নিয়ে এসে আজকে গ্রামবাসীদের জন্য। সত্যি কথা কইতে কি, প্রতিদিন ওই মুগ ডাল আর মুসুরির ডাল রাঁধতে রাঁধতে বোর হয়ে গেছি, আর ভাল ঠায় না। তাই ভাবলাম আজকে গ্রামে একটু নতুন কিছু ডাল রান্না যাক। তো আজকে আমরা নারকেল দিয়ে ছোলার ডাল করব। ধুয়ে নেব ছোলার ডাল। ডাল আমাকে ধোয়া হয়ে গেছে, জলটা একটু গরম করছি, এই জলে ঢেলে দেবো ছোলার ডাল। চলো ভাই, ঢেলে দিলাম। উনুন দুটো ধরানো হয়ে গেছে। হ্যাপি বললো দাদা আমি আর একটা ধরাই দেবো, তুমি আগে টমেটো কাটে দাও, চাটনি করবো। বসেন বসেন, ঠিক আছে। এই টমেটোটা তো বড় কেন দাদা? এই টমেটো হচ্ছে দেশি টমেটো ভাই। বলছি নারকেল কি সব দিয়ে দাও? হ্যাঁ নারকেল সব দিয়ে দাও, সব দিয়ে দাও। নারকেলের জলের জন্য আমি আইছি। নারকেলটা ফাটানোর আগে মন্ত্র দিতে হবে। সুন্দর করে কুমফুর মতন নারকেলটা ফাটাতে পারবি? এরকম করে? হ্যাঁ, তাহলে ফাটিয়ে দেখা। কত ফাটিয়েছি, ফাটিয়ে দেখা। এখন আর সেই আমি ফাটিয়ে দেবো। হ্যাঁ আমি ফাটিয়ে দেবো। দেখি, হ্যাঁ দেখি কুমফুর মতন। হ্যাঁ দাঁড়া, সিগারেটের খাপ আছে? হ্যাঁ, ডিসলাই বা সিগারেটের খাপ আছে? কেন লাগবে আমার। ওইটা না হলে হবে না? না, ওইটা হলে তোকে আমি ওই ডিসলাইয়ের খাপ দিয়ে আমি এটা ফাটিয়ে দেবো। ডিসলাইয়ের খাপ হ্যাঁ, দিয়ে? গোটা খাপ লাগবে না। যাও নিয়ে এসো তো, হাবিদা। ডিসলাইয়ের গোটা খাপ দিয়ে আমি এটা ফাটিয়ে দেবো। আছে, নিয়ে এসো তো। বেশ, ঠিক আছে, নিয়ে আসছি। শিলটা নিয়ে নারকেল ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি। ওইসব পেলাম না, তুমি এমনি পারলে পারো, না পাঠাতে হবে না তোমাকে। এমনি পারবা? হ্যাপি ধর। তুই পারবি না দাদা, পারবি না। ধর ফাটা, ফাটা, কিলিয়ে ফাটা।
তুই আগে ফাটিয়ে দেখা এই কি তো নিয়ে। এটা নিয়েছি তুই কই আগে। কই তো এই জায়গাটা নিয়েছি আমি তো দাদা পারবো না বলেই আইলাম যে তোমার কাছে। যেতে পারবা? এটা সাইকেল, এই শোন ভাই ডেইলি জিম করছে এখন ও নাক ফাটাই দিতেছে নাক ফাটাই দিতেছে তোর নারকেল ফাটাতে কইছি, আমার কপাল ফাটাতে কই নাই। না না, কপাল তোমার ফাটালো হবে। দেখছেন বন্ধুরা, আমার কপালে ফাটা হইতে না কপাল না, লেগে গেছে। অন্যায় আমার, আমি ফাটাইনি একদম। বসেন কি কিলি ফাটা আমি তো পারবো না দাদা কিলিয়ে ফাটাতে। বসেন ফাটা হ্যাঁ? ফাটা দেখো হ্যাঁ দেখি ফাটা কিলি ফাটা আমি 2 নম্বর। কি দু নম্বর তুই আগে আগে ফাটা চলা হ্যাঁ, আমি ফাটাচ্ছি ঠিক আছে। ফাটা এই যে হ্যাঁ দেখিছো দেখিছো কেমন? এইটা কিলেনো হ্যাঁ ফাটা তো কিলিয়ে তো হাত উঁচু করে ধাপাস করে ফেলালাম। এই যে একে কিলিয়ে ফাটানো বলে তাহলে এই দেখো এই লোক নিয়ে কুস্তিতে যদি কোনো জায়গায় যাও ভাই ওই হারিয়ে আসবা কেন হেরে আসবো? এই দেখো বাহ, আমাকে বলছে কিলিয়ে, আমি এই হয় ধরে এই হয় ধাপাস। কি করলা এগুলা? এবার তোমার বাড়া ওই সাইড দে কিলিয়ে ফাটা এইভাবে কিল দিতে হবে এইভাবে। হুম হুম ও ভাই লাগছে রে, ভাই লাগছে। ভাই পারে নাই তুই पहले दिमाग को इस्तेमाल करो दिमाग की बत्ती जलाओ। दिमाग के पहले इस्तेमाल करो। दिमाग इस्तेमाल करो फिर विश्वास এই करो। দেখো अच्छा বটে ए बाबा रे বটে এই যে শুনেন ও ফাটিয়ে দিয়েছি কিনা আরেকটা ফাটি দেখি দাও, আরেকটা নাই ফাটি তো। ওই তো একটা আছে। हम দেখেনি ওইটা দেখাই নাই, ভুল হইছে। আগে নারকেলটা চেক করতেই তো কেন চেক করতে হইতো দাঁড়াও, তুমি যদি অতই পেহেলমান হ্যাঁ প্রথমটা ফাটাতে পারছো, এইটাও ফাটাতে পারবা। ঠিক দেখ আছে? নেই সরে যা হুম আমরা ধরে থাকবো, তুমি ধরে থাকো। দেখি দেখ এটা সাজানোর ব্যাপার আছে রে ভাই হুম তার মানে প্রথমটা কিন্তু ফলস, ডুপ্লিকেট। একদম ফলস, একদমই না এ ভাই। এই দেখ ভাই হুম ও হ্যাঁ দাঁড়া 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 ও এই যা তিনবার হয়ে গেছে। এই দাঁড়া ওই এই দাঁড়া না না, তুমি পারবে না। দাঁড়া দাঁড়া হইছে তুমি পারবে না। তুমি তিন পারবে, তুই চল। হইছে এই দেখ ও চৌথা পার মে এক দফা সামান্যটা এই দেখ না একটা বলেছিলাম, চার দফা হয়েছে, হয় না আমাদের দর্শক বিন্দু জানে আমি ডুপ্লিকেট করি নাই না না মানতে রাজি না। না সরু সরু তো একদম। ছোট ছোট তুই বল ফাটা ছিল নারকেল আমি যে মারলাম ফাটা ছিল ওই ও মিথ্যা কথা বললো কিনা তো তুই যে নারকেলটা নিছিলিস না তোরে আমি বলি দিই আমি যে নারকেলটা নিছিলাম না ওটা একটু লম্বা টাইপের ছিল তোর নারকেলটা হচ্ছে সম্পূর্ণ গোল গোল নারকেল তাড়াতাড়ি ভাঙে না শক্ত। শক্ত বেশি হয় ফ্রেশ মাছ, সত্যি খুব দারুণ মাছ আনছি আজকে, দেখলেই বলতে পারবেন এত সুন্দর মাছ। ভাত আর ছোলার ডাল আমাদের চেপে গেছে। আর আজকে আমাদের দুলালদার গায়ে বিশাল শক্তি হয়েছে, 1 কিলো নারকেল ভাঙছে। বাবারে, কালকে আরো 2টে নিয়ে আসবো, দেখি ভাঙতে পারে নাকি। দাদা আরে বাবা ভয় লেগে গেছে, আমার ভয় লেগেছে, ওই জন্য গলা শুকিয়ে গেছিল, ওই জন্য জল খাই দিয়েছি, নারকেলের জল, বুঝলা দাদা। এবার হলো যা হবার, বাকি কিছু নাই আর। সকাল সকাল গেলে বাঁচি, সংসার সংসারী, মাইনে নাই চাকুরি, কি আশা নিয়ে ভবে এসেছি, সংসার সংসারী। ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল, আপদে বিপদে ভাই সহায় আর সম্বল। এখন ভাই বলে দাদা ভাগ করে দাও আধা, জেনে শুনে গাধা সেজেছি, সংসার সংসারী, মাইনে নাই চাকুরি, কি আশা নিয়ে ভবে এসেছি। হ্যাঁ কালকে ভিজে দিতে পারতিস না ডালটা হয় বুঝলে গেছি দাদা আমার। দাদা এখান থেকে পেরোচ্ছিল
কে? চাকু ধার করার। আচ্ছা। নিয়ে আমি ডাকলাম, এই যে যেটা ভেঙে গেছে না দাদা, এটাকে সমান করে ভালো করে ধার করে দাও, আর এটা ধার আছে, এটা সামান্য একটু ঘষে দিও। ঠিক আছে, এটা কি সুন্দর গুলে গেছে না ভাই? হয় ছোলার ডাল রান্না করব। ডাল আমাকে সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। এই গোটা গরম মশলাটা দিলে ডালের সেন্টটা দারুণ হবে। এরপর দেবো কাঁচা লঙ্কা। সব না, সব দেবো না দাদা। এখন দেবো লবণ। এখন দেবো জিরা বাটা। তাহলে আদা বাটা দিয়ে দিলাম। ছোলার ডাল রেডি তাহলে নাকি আমাদের? এখন আমরা নারকেল ভাজবো। কড়াই চাপাই দিছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। নারকেল আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ছোলার ডালে। বাহ, টেস্ট। বাহ, দাদা ফোড়ন হয়ে গেল না? হ্যাঁ ফোড়ন হয়ে গেল। দাদা ওই তেলে ফোড়ন দিবি তো? হ্যাঁ, ওই তেলে দে, ফোড়ন দে, 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 দে। যা যা যা, তুই মশলা নিয়ে রেডি হ। নারকেল ভাজার তেলে আমরা এখন ফোড়নটা দেবো। ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন। 5 ফোড়ন। বাহ, দারুণ দারুণ। সুন্দর সুন্দর। তুই তো ভাই সেরকম ভাবে স্যাক করতে পারলি না। কি শাক করতে পারলি না? কত সুন্দর শাক হলো, গেঁদা হইলো। এই দেখ, ওরে বাপরে, দেখলা দাদা? সর্বশেষে আমরা ছোলার ডালে দেব দেশি শুদ্ধ ঘি। ঘি দিয়ে আমরা নামিয়ে নেব। তো আমাদের স্পেশাল ছোলার ডাল হয়ে গেছে। এখন আমরা 2 ভাই মিলে নামিয়ে নেবো। চলো ভাই। ভাই মিলে হ্যাঁ। নামিয়ে নেবো। চলো চলো দাদা, ধরি দাদা আমার। ডালের পর্ব আমাকে শেষ। এখন কড়াই আসবে, এখন মাছ ভাজবো আমরা 3 জনে মিলা। তো কড়াই চাপাই দিছি, গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। কষ্ট নিয়ে জীবন শুরু, কষ্ট নিয়েই শেষ। কষ্টকে ভালোবেসে কষ্টেই আছি বেশ। কষ্ট নিয়ে হাসি আমি, কষ্ট নিয়েই কাঁদি। কষ্টগুলো বুকের মাঝে জমা করে রাখি। যে সুখের নাম তুমি, সে সুখ আমি এখনো পাইনি, তাই চোখের জল বার করে নেব। আজকে আমরা পাবদা মাছের পেঁয়াজ সর্ষে বাটা রান্না করব। আমরা মাছ ভেজে নিয়েছি, ওই তেলে ফোড়ন দেবো কালো জিরে আর গোটা শুকনো। পেঁয়াজ, শুকনো লঙ্কা বাটা। হ্যাঁ, তুমি না, আমিও ধরে রাখছি। হলুদ আর লবণ, দিয়ে দেবো পরিমাণে একটু জল।
এখন দিয়ে দেবো ভাজা পমফ্রেট মাছ। এখন কাঁচা লঙ্কা সর্ষে বাটা। ব্যাস আজকে ডালটা কিন্তু সুপার ডাল হয়েছে, যাই হোক একে বলে ছোলার ডাল না, জানো ডাল। আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। পমফ্রেট সর্ষে বাটা হয়ে গেছে। নমস্কার। ময়ূর বিহার দিল্লি থেকে গৌরী দাস এবং জয়শ্রী দাস বেনি মাধব দাসের মৃত্যুবার্ষিক উপলক্ষে আজ এই অন্ন সেবা। 12ই নভেম্বর বেনি মাধব বাবুর পরলোক গমন করে, সেই উপলক্ষে আজ আমরা অন্ন সেবা দিচ্ছি। যেখানেই থাকুক আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন। বস না ডাল দেবো। খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে? মাছটা কেমন লাগছে? ভালো। কি মাছ ওটা? কি মাছ জানো? তুমি জানো? হ্যাঁ, ইলিশ। হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু তোমরা খাওনি মনে হয়। না খাই না, খাওনি না? না, এটাকে বলে পমফ্রেট। কি বলে কি বলে? পমফ্রেট। পমফ্রেট। সত্যি বলছো খাওনি? না না, ইলিশ নয়। এই জিনিসটার জন্যই এই গ্রামবাসীকে এত ভালো লাগে। সামান্য কমপ্লেট নাকি পমফ্রেট মাছ, তাই অনেকে এখানে খায়নি। অনেকে বলতে কি অধিকাংশ খেয়েছো? ঠাকুমা তুমি খেয়েছো? তুমি খেয়েছো এই মাছ? আগে খেয়েছো? এই প্রথম? কি বলবে? মন থেকে খুশি হলাম যে গ্রামে এসে এই মাছটা খাওয়াতে পারলাম। এবার চাটনি দিয়ে খাও। দাও চাটনি দিয়ে খাই ভালো করে। তো বাড়ি গিয়ে খাবি? বাড়ি গিয়ে খাবি? আচ্ছা চলো না। তো সবই তো দেখলেন, সবই দেখালাম। আপনাদের মূল্যবান সময় নিয়ে যে আমাদের ভিডিও দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের একটু সহযোগিতা করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আজকে যে পমফ্রেট মাছ, উচ্চারণ হয় না আমার, পমফ্রেট যে মাছটা আমরা এনে খাওয়ালাম, এখানকার গ্রামবাসী অনেকেই খাননি, অনেকে খেয়েছেন, তার জন্য আমরা খুব খুশি হলাম। আপনারা অবশ্যই খুশি হয়েছেন। এই ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।